আরে গদাই, আমাদের ব্যাংকের লোনের বিজ্ঞাপনটা তুই ঠিকঠাক দিয়েছিস তো? হ্যাঁ স্যার, একদম ঠিকঠাক করেই দিয়েছি। তা গদাই, বিজ্ঞাপনটা কোথায় কোথায় দিয়েছিস? ওই তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিভি, টেপ, রেডিও, মাইক, আনন্দবাজার, বর্তমান, বাড়ির দেওয়ালে আর বাথরুমের দেওয়ালে। তাহলে 12টা বেজে গেল, এখনো তো কই কাস্টমার এলো না। আসবে আসবে, সব আসবে। চিনি গুড় বাতাসা যেখানে থাকবে পিঁপড়ে ঠিক আসবে। মানে পয়সা যেখানে, মানুষ সেখানে আসবেই আসবে। এত চাপ নিচ্ছেন কেন ম্যানেজার সাহেব? মানুষের পয়সা দরকার হলেই আসবে। এক কাজ কর গদাই, তুই ব্যাংকের বাইরেটা গিয়ে একটু দেখে আয়, কেউ এসেছে কিনা বা কোনো লাইন আছে নাকি একবার দেখে আয়। বাইরে যাবার দরকার নেই, একটু ওয়েট করুন, দেখবেন কাস্টমার দলে দলে এসে লাইন দিচ্ছে। গদাই, সকালবেলা ব্যাংকে ভালো করে ধূপ ধুনো দিয়েছিস তো? হ্যাঁ ম্যানেজার সাহেব, একদম ভালো করে বেশি করে ধূপধুনো দিয়েছি, যাতে বেশি করে কাস্টমার আসে। একদম দিনে 3 বার করে আমি তো ধূপধুনো দিই, সকাল, বিকেল, দুপুর, রাত্রিবেলা, যাতে বেশি করে করে আপনার কাস্টমার আসে। বাহ, খুব ভালো, খুব ভালো। ভেতরে আসতে পারি ম্যানেজার সাহেব? এসেই তো পড়েছেন, আসুন আসুন, আপনার জন্যই তো ব্যাংক খুলে বসে আছি আমরা। তা বলুন, আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? না না ম্যানেজার সাহেব, আমার আসতে কোনো সমস্যা হয়নি। আমাদের ফোন করে বলতে পারতেন, আমরা আপনাকে গাড়ি পাঠিয়ে দিতাম। আপনাদের ব্যাংকে এত সুবিধা, আসার জন্য গাড়ি পাঠিয়ে দিতেন? হ্যাঁ, আপনাদের জন্যই তো এই বন্ধু ব্যাংক আমরা খুলে রেখেছি। তা বলুন, আপনি চা খাবেন, কফি খাবেন, শরবত খাবেন, বিড়ি খাবেন, গুটকা খাবেন নাকি খৈনি খাবেন? না না ম্যানেজার সাহেব, আমার কিছুই লাগবে না। তাহলে বলুন, আপনি কি জন্য এসেছেন এই বন্ধু ব্যাংকে? বলছি ম্যানেজার সাহেব, বিয়ে শাদী করার জন্য কিছু লোন পাওয়া যাবে? কে আপনি এই বয়সে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করব, না করার কি আছে? অনেকেই তো বুড়ো বয়সে বিয়ে করেছে। আরে আপনার বয়স কত যে আপনি আবার বিয়ে করবেন? বয়স দেখে কি হবে ম্যানেজার সাহেব? বাইরে থেকে আমি বুড়ো লাগলেও ভেতর থেকে কিন্তু আমি একদম জোয়ান। আরে বলেন কি মশাই, আপনি এই বয়সেও এখনো জোয়ান ছেলেদের মতো? বলছি ম্যানেজার সাহেব, বিয়ের জন্য যে লোন নিচ্ছি সেই লোনে সাবসিডি থাকবে তো? মানে ছাড়পত্র কিছু পাওয়া যাবে তো? থাকবে থাকবে, সব থাকবে। আগে আপনি আপনার নাম বলুন তো, আর আপনার রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ভিসা, স্বাস্থ্যসাথী কার্ড, ইন্স্যুরেন্স, এই সব কিছু আছে তো? যদি থাকে আপনি এগুলো আমাকে সব 1 কপি করে দিয়ে দিন। ম্যানেজার সাহেব, আমার কাছে যদি এত কিছু থাকবে তাহলে আমি আপনার ব্যাংকে পয়সা ধার করতে আসবো কেন? আরে মশাই, আপনার যদি এই সব কিছু না থাকে তাহলে আমি আপনাকে কি দেখে লোন দেব? খালি হাতে কি লোন দেওয়া যায়? আর ব্যাংকের কিছু নিয়ম আছে তো, সেগুলো মানতে হবে। ডিপোজিট কিছু জমা রাখতে হবে, হয় সিকিউরিটি মানি রাখতে হবে, তা নাহলে ইন্স্যুরেন্স পেপার রাখতে হবে, তা নাহলে জমির দলিল রাখতে হবে, তবেই তো আমরা আপনাকে লোনটা দেবো। ম্যানেজার সাহেব, আমার কাছে যদি টাকা পয়সা, ইন্স্যুরেন্স, জমি জায়গা সব কিছু থাকবে তাহলে আমি আপনার ব্যাংকে লোন নিতে আসবো কেন? আর আপনারা যে এত বড় বড় বিজ্ঞাপন ছাপিয়ে যে দেওয়ালে পোস্টার মেরেছেন যে লোন নিয়ে যান, লোন নিয়ে যান, এইগুলো লিখছেন কেন? আপনি এক কাজ করুন, আগে আপনি বিয়েটা করে আসুন। বিয়েটা করে বউকে সঙ্গে নিয়ে আসবেন, তাহলে আমি আপনাকে আপনার বউকে দেখে লোনটা দিয়ে দেব। ম্যানেজার সাহেব,
বিয়ে করার পরে যদি আপনি লোন দেবেন তাহলে আমি আপনার কাছে লোন নেব কেন? মেয়ের বাবার কাছেই লোন নিয়ে নেব। দেখুন মশাই, এটা হচ্ছে বন্ধু ব্যাংক। এখানে শুধু মেয়েদেরকে দেখেই লোন দেওয়া হয়। আপনাদের এটা বন্ধু ব্যাংক নয়, আপনাদের এটা ধান্দাবাজ ব্যাংক হওয়া উচিত ছিল। লোন যদি দেবেন না তাহলে এতক্ষণ আমাকে ব্যাংকে বসিয়ে রেখে আমার সময় নষ্ট করলেন কেন? আমি অন্য কোথাও দেখতাম। আহা মশাই, এত রেগে যাচ্ছেন কেন? আমরা তো বললাম আপনি বিয়ে করে বউকে সঙ্গে নিয়ে আসবেন, আপনার বউকে দেখেই আমরা লোনটা আপনাকে দিয়ে দেবো। আপনাদের লোন আর লাগবে না, আপনাদের লোন আপনাদের কাছেই রাখুন, আমি চললাম। স্যার, এ বুড়ো তো পুরো ফায়ার। ও কত আসবে কত যাবে, সারাদিন এইরকম চলতেই থাকবে। তুমি এক কাজ করো গদাই, তুমি একবার বাইরের দিকটা দেখে এসো, লাইনে কেউ দাঁড়িয়ে আছে নাকি। যদি কেউ থাকে তাহলে তাকে ভেতরে আসতে বলো। ওকে স্যার, ভেতরে আসতে পারি? আসবো বটে। ওই দেখুন স্যার, বলতে বলতেই আবার দুজন কাস্টমার চলে এসেছে। হ্যাঁ, ভেতরে এসো ভেতরে এসো, তোমাদের জন্যই তো আমরা ব্যাংক খুলে বসে আছি। তা তোমাদের দুজনের নাম বলো, আর তোমাদের কি সমস্যা সেটা খুলে বলো। আমার নাম লেবু বটে। আর আমার নাম কালু সুন্দর গোর্খাকে। তা বলো তোমাদের সমস্যাটা কি? বলছি ম্যানেজার সাহেব, আমাদের কিছু লোন লাগবে, আমরা বিয়ে করব আর ব্যবসা করব। হ্যাঁ ম্যানেজার সাহেব, ব্যবসাটাও করব বটে। তা তোমরা এই বয়সে লোন নিচ্ছ, কি ব্যাপার? কি করব স্যার, আজকাল তো আর চাকরি বাকরি পাওয়া যাবে না, যা অবস্থা। তাই ভাবলাম লোন নিয়ে একটা কিছু করব, কারণ আজকাল বাড়ি গাড়ি না থাকলে কোনো মেয়ের বাবা তো আর বিয়ে দিতে চায় না। তাই প্রথমে লোন নিয়ে একটা ব্যবসা করব, তারপরে গাড়ি কিনবো, তারপরে বাড়ি বানাবো, তারপর আমরা একটা করে বিয়ে করব। সবই তো ঠিক আছে তোমাদের, কিন্তু তোমাদের ইনকাম কি আছে? তোমাদেরকে আমি কি দেখে লোন দেবো? এই তো স্যার, এখনো কিছু করিনি বটে, তবে বড় কিছু প্ল্যান আছে, ভবিষ্যতে বড় কিছু করব, তাই লোন নিতে এলাম। মানে? আপনার এই লোনটা পেলে একটা বড় দেখে দোকান দেব বটে। তা কি দোকান করবে তোমরা, আর কি বা ব্যবসা করবে? কেন ম্যানেজার সাহেব, আমরা একটা বড় দেখে দোকান নেব, আর সেই দোকানে চপ মুড়ির ব্যবসা করব। আর আমি ওই দোকানটোর পাশে একটা ঘুগনি দোকান দেব বটে। আরে এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটা কি মামার বাড়ি যে চপ মুড়ি ঘুগনি খেতে চলে এসেছো? না ম্যানেজার সাহেব, এটা মামার বাড়ি নয়, এটা ব্যাংক বটে। এই সব ব্যবসার জন্য লোন দেওয়া যাবে না। কোনো বড় ব্যবসা থাকলে তখন আমরা সেই ব্যবসা দেখে লোন দেব। ম্যানেজার সাহেব, আপনি ছোট ব্যবসাতেই লোন দিতে চাইছেন না, তাহলে বড় ব্যবসা করলে আপনি কেন লোন দেবেন? তখন তো আরো বেশি বেশি পয়সা লাগবে, তাহলে তখন তো আপনি লোনই দেবেন না। আরে লোন নিতে গেলে মাসিক ইনকাম থাকা চাই, না হলে জমি জায়গা থাকা চাই, তবেই আমরা সেই সব দেখে লোন দেব। ম্যানেজার সাহেব, আমার যদি ইনকাম থাকবে, গাড়ি বাড়ি থাকবে, জায়গা জমি থাকবে, সবই থাকবে, তাহলে আমি আপনার কাছে লোন নিতে কেন আসবো? তার মানে আপনারা তেলও মাথায় তেল লাগাবেন। শোনো, তোমাদের কোনো লোন পাস করা হবে না, আর এইভাবে তোমাদের লোন দেওয়া যাবে না। তোমরা এখন যেতে পারো। চল রে লেবু, এরা মনে হয় লোন দেবে না, শুধু শুধু ব্যাংক খুলে বসে আছে। আমাদের মনে হয় আর কেউ লোন দেবে না রে লেবু। আমাদের ব্যবসা করাও হবে না, আর বিয়ে করাও হবে না। আমরা মনে হয় সারা জীবন আই বুড়ো থেকে যাবো রে। আরে গদাই,
এমন এমন লোকজন এলে ব্যাংকের না লোন সেল হলে তো ব্যাংক দুদিনে লাঠে উঠে যাবে রে। স্যার আপনি শুধু শুধু এত চাপ নিচ্ছেন কেন? চিনি গুড় যেখানে রাখবেন পিঁমড়েগুলো ঠিক সেখানে আসবেই আসবে। ওয়েট করুন না, আরও দেখবেন লোকজন আসছে। এ তো সকাল থেকে 12টা বেজে গেল রে গদাই, এখনো তো কোনো কেউ সেই রকম লোকজনই এলো না যে লোন নেবে। তাহলে এইভাবে কি ব্যাংক চলবে? এ তো ব্যাংকও দুদিন পরে ওদের ব্যবসার মতো লাঠে উঠে যাবে। আসবে আসবে স্যার, ও পিঁমড়েগুলো ঠিক আসবেই আসবে। ভেতরে আসতে পারি ম্যানেজার সাহেব? ওই দেখুন স্যার, বলতে না বলতেই আবার একটা পিঁমড়ে হাজির। হ্যাঁ, ভেতরে আসুন, ভেতরে আসুন। আপনার নাম কি বলুন? আজ্ঞে ম্যানেজার সাহেব, হরিপদ মাল। ঠিক আছে, বলুন তা আপনার সমস্যা কি? আপনি কি জন্য ব্যাংকে এসেছেন? ম্যানেজার সাহেব, শুনলাম আপনি নাকি পয়সা ধার দিচ্ছেন, তাই আমি পয়সা ধার নিতে চলে এলাম। আরে ওটা পয়সা ধার নয়, ওটাকে লোন বলে, লোন। সে যাই হোক ম্যানেজার সাহেব, আপনারা তো পয়সা ধার দিতেই এখানে বসে আছেন, তাই তো? আরে মালবাবু, ওটাকে লোন বলে, লোন। তা বলে ফেলুন, আপনি কি জন্য লোন নিতে এসেছেন? আজ্ঞে ম্যানেজার সাহেব, আপনি যদি পয়সাটা আমাকে ধার দেন তাহলে আমি একটা ছাগল কিনবো, তারপর একটা গরু কিনবো। আরে মালবাবু, এখানে গরু ছাগল কেনার জন্য ব্যাংক থেকে লোন দেওয়া হয় না। তাহলে কি কি জন্য লোন দিচ্ছেন, মানে পয়সা ধার দিচ্ছেন ম্যানেজার সাহেব? আমাদের এখানে হোম লোন দেওয়া হয়, গাড়ি লোন দেওয়া হয়, বাড়ি লোন দেওয়া হয়, ব্যবসা লোন দেওয়া হয়, কৃষিকাজের জন্য লোন দেওয়া হয়, বুঝলেন? তাহলে ম্যানেজার বাবু, আমিও তো ওই ব্যবসার জন্যই লোন নিতে এসেছি। তাহলে আপনি যে এক্ষুনি বললেন আপনি একটা ছাগল কিনবেন, একটা গরু কিনবেন। ম্যানেজার বাবু, আমার ব্যবসাটা একটু অন্যরকম, আমি পাবলিক করতে চাই না, তাই আপনার কাছে ভালোভাবে খুলে বলতে পারছি না। ঠিক আছে, আপনি যখন ব্যবসা করবেন বলছেন তখন আমরা অবশ্যই আপনাকে লোনটা দেব, কিন্তু আপনার ব্যবসার পরিকল্পনাটা তো একটু বলুন, আমরা একটু শুনি। ঠিক আছে ম্যানেজার সাহেব, আপনি যখন বলছেন তখন আমি আপনাকে বলছি। আমি প্রথমে একটা ছাগল কিনবো, তারপরে একটা গরু কিনবো, আর ওই ছাগল আর গরু থেকে যে দুধ হবে সেই দুধটা আমি বিক্রি করব, তারপর ওই দুধ থেকে দই তৈরি হবে, তারপর ওই দই থেকে মিষ্টি তৈরি হবে। এইভাবে আমি একটা বড় মিষ্টির দোকান খুলবো। বাপরে বাপ, আপনার কি সাংঘাতিক বুদ্ধি! আপনি তো পুরো টাটা আম্বানি এদেরকে পুরো ফেল করিয়ে ছাড়বেন। শুধু তাই নয় ম্যানেজার সাহেব, গরু যে পায়খানাটা করবে সেটাকেও শুকনো করে ঘুঁটে বানিয়ে বাজারে বিক্রি করে দেবো জ্বালানি হিসাবে। তাহলে বলুন, শুধু লাভই লাভ। তাহলে এবার আমাকে পয়সাটা ধার দেন বাবু। ঠিক আছে, আপনার ব্যবসার পরিকল্পনাটা তো শুনলাম। ঠিক আছে, আমরা আপনাকে লোনটা দেব। তাহলে আপনি এক কাজ করুন, কেওয়াইসিটা আমাদের কাছে জমা করে যান, আমরা আপনাকে ডেকে নেব। এই কেবিসিটা আবার কি বাবু? আরে মালবাবু, ওটা কেবিসি নয়, ওটা কেওয়াইসি, মানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক সমস্ত কিছু আমাদের কাছে জমা করে যান, তারপরে আমি আপনাকে লোনের জন্য ডেকে নেব। কিন্তু ম্যানেজার বাবু, আমার কাছে তো এত কিছু নেই। তাহলে এক কাজ করুন, আপনি সব এইগুলো বানিয়ে নিয়ে আসুন, তারপরে ব্যাংকে আসবেন, বুঝেছেন? এখন যান। কোথার থেকে যে সব এমন লোকজন আসে ব্যাংকে কি জানি, কোনো কিছু ডকুমেন্টস নেই আর দুম করে চলে এলো ব্যাংকে পয়সা নিতে। যা বলেছেন স্যার। গদাই, লাইনে দেখ, লাইন দেখ, আবার কেউ লাইনে আছে নাকি দেখ, দেখে আয়। এত চাপ নিচ্ছেন কেন স্যার? ও পিঁমড়ে ঠিক চলে আসবে, আপনি শুধু ব্যাংক খুলে রাখুন না, ও দেখবেন পিঁমড়ে ঠিক পিছনে পিছনে ঠিক চলে আসবে।
বন্ধুরা, আপনাদের যদি কারো লোন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই বন্ধু ব্যাংকে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ। কারো লোন লাগবে নাকি? তাহলে ব্যাংক খোলা রাখবো। Thank you.